আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই। তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মা বাবাকে বলো। না আমি বলবো। প্রথমত আমি অন্য কাস্টের, তুমিও অন্য কাস্টের, আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে সেটা তুমি খুব ভালোভাবেই জানো। ভালোবাসবে তুমি নাকি? না, আমার মনের সাথে আছে তোমার জন্য বন্ধুত্ব, কিছু নেই, এটুকুই আছে। এতদিন কথাবার্তা হলো এই হলো, তোমার মধ্যে কোনো ফিল নাই? না, তোমাকে আমি বন্ধু হিসেবে কথা বলেছি, বন্ধু হিসেবে সবকিছু। আচ্ছা, তো তোমার যে বিয়ে ঠিক হয়েছে এটা কি সত্যি? অবশ্যই। ও, তো আমার এখন কি হবে? আমার তোমার হবে কি হবে? তুই আমার বিয়েতে আসবে না না, আমার কি হবে? তোমার বিয়েতে আমি যেতে পারবো? তুমি বললা কি করে? অবশ্যই, কেন যেতে পারবে? তুমি বলছো কি করে আমি বুঝতে পারছি না। এখন হোল্ড করো। বলো। বলো, যেটা বললাম বলো, আমি কি করব? তুমি কি করবে মানে? দেখো, আমি তোমাকে সত্যিই ভালো বলছি, আমার বিশ্বাস হয় না তোমার মতো ছেলে আমাকে প্রপোজাল দেবে। প্রথমত আমি অন্য কাস্টের, তুমিও অন্য কাস্টের, আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে সেটা তুমি খুব ভালোভাবেই জানো। বিয়ে ঠিক হয়েছে আমি তার জন্যই তো বললাম, দেখো একজনকে হারিয়েছে, আমি আরেকজনকে হারাতে তো চাই না, তার জন্যই তোমাকে বললাম যে কি বলছো। আর কাস্ট নিয়ে কি হবে? দেখো তুমি তুমি যদি হাত কাটো তাহলে তোমারও রক্ত লাল বেরোবে, আমি হাত কাটলে আমারও রক্ত লাল বেরোবে। হ্যাঁ, अच्छा हमको सिखा रिया है। কাস্টের কি আছে? কাস্ট ম্যাটার করে না ভালোবাসার ক্ষেত্রে। হ্যাঁ, ম্যাটার করে না, কিন্তু আমার কাছে আমার সত্যি মা বাবা সব থেকে আগে। আমার মা বাবা যেটা বলবে আমি সেটাই মেনে নিতে পারি। আচ্ছা। আমার মা বাবাকে কষ্ট দিয়ে আমি কোনো কিছু কাজ করবো না, কারণ তারা আমাকে ছোট থেকে বড় করেছে, আমার ছোট ছোট আশাগুলোকে পূর্ণ করার চেষ্টা করেছে, যেটা চেয়েছে সেটা পেয়েছে, তাদের মতে এইটুকু তো করতেই পারি তাদের ইচ্ছে মতে। তারা যখন আমার সবকিছু পূর্ণ করে, আশা সবকিছুই, কোনো কিছুতেই যখন কমতি যায় না, তাদের জন্য তো এইটুকু করতেই পারি না। তো বাদ দাও, এখন আমি কি করবো বলো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। কি ঢং? হ্যালো। বলো। বলো। আমার কিছু বলার নেই। আমি তোমাকে বন্ধু হতেই ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, স্নেহ করি, এইটুকুই। আচ্ছা, আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই। কেন আমি দেখতে খারাপ? হ্যাঁ, দেখতে খারাপ তুমি। দেখতে খারাপ তুমি। সবাই তো বলে যে কি বলতো, যারা দেখতে সুন্দর হয় তারাই বলে দেখতে খারাপ, কিংবা এইটা আমি হয়তো একটু ব্যতিক্রমে বললাম সবার থেকে। বাট আসলে কথাটা বোঝাতে চাইছি, অনেকে বলে, মানে আমি যদি কোশ্চেন করি তোমায় যে আমি কি দেখতে খারাপ, তুমি বলবে যে না দেখতে খারাপ না। তা আমি একটু ওদের থেকে উল্টোই বলি। আচ্ছা, এসব বাদ দাও, আমি এখন কি করবো বলো? আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি বলো কি করবো? বললাম তো, আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিলাম। আমার আর কিচ্ছু করার নেই গো। তাহলে আমি এখন কি করবো? তুমি এখন একটা মেয়ে দেখবে লাল টুকটুক একদম, বিয়ে করবে। বিয়ে করার আগে অবশ্যই না না না, আমার ওটা কোনোদিন সম্ভব না। দেখো তুমি ভালো করে জানো আমি যাকে ভালোবাসি, একজনকেই একদম মন থেকে ভালোবাসি। তো আমি সেটা পারবো না। তোমাকে ভালোবেসেছি, তুমি লাস্ট। কেন? আমি কেন লাস্ট? তুমি লাস্ট। সে বলে হয়? আমি যে ভালোবাসা লাস্ট ফার্স্ট বলে কোনো কিছুই হয় না। বিয়ের পর যাকে ভালোবাসবে, যেটা স্ত্রী, সেটাই হয় তোমার লাস্ট অ্যান্ড ফার্স্ট। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বলো। বলো। কিছু বলো। ভালো লাগছে না যে আমার। কি বলবো? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ তো বাসো, বন্ধু হিসাবে। না, অন্য কিছু না। আমি বন্ধু হিসেবে থাকতে পারবো না।
সে বললে হয়? হুম, সে বললে হয়? না আমি বন্ধু হিসেবে থাকতে পারবো না। হুম, সে বললে হয় না। তোমার মা বাবাকে বলো। না আমি বলবো। সাহস তো কম না তোমার। কি বলবে আমার বাবা আমাকে তুমি? আমি তোমাকে ভালোবাসি, সেটাই। পাগল নাকি তুমি, না কিছু খেয়েছো? আরে খাবো কেন, আমি সিরিয়াস বলছি। কেন এতদিন তুমি বুঝতে পারোনি আমার, এতদিন বুঝতে পারোনি? এখন কি বুঝবো আমি? সবসময়। তুমি যেমন ফ্রেন্ড, জয়ও সেরকম ফ্রেন্ড, রোহন ভাইয়াও সেরকম ফ্রেন্ড। ওদেরকে যেমন আমি ভালোবাসি, সম্মান করি, সেরকম তোমাকেও করি। ওদের সাথেও যেমন ইয়ার্কি করি, তোমার সাথেও সেরকম। আচ্ছা, বেশ ভালো কথা। আমি তো জোর করে তাহলে কারো ভালোবাসা নিতে চাই না। হ্যাঁ হ্যাঁ, জোর করে ভালোবাসা থাকেও না। সে অবশ্য ঠিক। হুম, সেই যাই হোক। ভালোবাসা হয় দুটো মন থেকে। হুম, তো তোমার যখন ভালোবাসা না, তাহলে তোমাকে জোর করবো না। এবার সত্যি কথাটা বলো, এটা প্র্যাঙ্ক ছিল নাকি? আরে প্র্যাঙ্ক কেন হবে আজও? কি করে বলো? আমি জানি এটা প্র্যাঙ্ক, কারণ তোমার মতো ছেলে এরকম বলতেই পারে না। কেন? একটু বিশ্বাস আছে। কেন কেন আমার মধ্যে কি আলাদা আছে যে আমি বলতে পারবো না? আমার মধ্যে কি কোনো ফিল নাই? না আমার মধ্যে কোনো নাই, ভালোবাসা নাই? ফিল আবার কি থাকবে না? ফিলও থাকবে সবকিছু, কিন্তু তোমাকে মানে যেটুকু চেয়েছি, মানুষ চেনা অতটা সহজ না। হুম But তোমার সাথে যে কদিন মেলামেশা হয়েছে, এই একটা বছর, হুম দেখে মনে হয়েছে, সব ছেলের সাথে আমি কথা বলি না, বাট তোমার সাথে কথা বলে মনে হয়েছে তুমি ওরকম না। আচ্ছা। বিশ্বাস আছে একটু। হুম, তো তোমার বিশ্বাসটা দেখে আমাকে ভালো লাগলো, সত্যি। আচ্ছা, হুম, আর তুমি যেটা প্রথমে ভেবেছিলা সেটাই? আমি তো জানি। তুমি জানো? হুম, অবশ্যই, কারণ তোমার মতো ছেলে বলতেই পারে না। আচ্ছা, না ধরো কোনো সময় বললাম। বললাম না, বিশ্বাস আছে। আচ্ছা, তো ভালো কথা। তো বলো, এটা প্র্যাঙ্ক ছিল, তো প্র্যাঙ্কটা কেমন লাগলো বলো? মন্দ লাগেনি, বেশ অনেকদিন পর একটু হাসলাম, ভালোই লাগলো। হাসাতে পেরেছি? আচ্ছা, কিন্তু ধরো বলে দিলা কিছু প্রাইভেট কথা, ওগুলো সব কাটতে হবে তো। প্রাইভেট কথাগুলো একটু কেটে দিও। হুম, দিয়ে বলো। বলো। বেশ, তা আমি প্র্যাঙ্কটা শেষ করে দিয়ে তোমাকে ফোন করছি, বুঝলাম। লাস্ট ঠিক এটা আছে। বলে দে, ঠিক আছে? বেশ, টাটা। টাটা। তো গাইজ, ফাইনালি প্র্যাঙ্কটা কমপ্লিট হলো। তো প্র্যাঙ্কটাতে কতটা মানে আমাকে বিশ্বাস করে যে আমি এই জিনিসটা কোনোদিনই বলতে পারবো না, আর আমাদের এই বন্ধুত্বর মধ্যে আমাদের ওই জিনিসটা কোনোদিনই আসবে না, কারণ ও আমার অনেক ভালো বন্ধু, অনেক কাছের একটা বন্ধু। তো ওর সম্পর্কে আমি কোনোদিনই ওটা চিন্তাও করতে পারি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আরো আরো ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা করে অল বেল আইকনটা দেবে, রেখে দাও। তো আজকের ভিডিও এইটুকুই। তো চলো ভিডিওটা শেষ করি, টাটা।